দর্শক, সংবাদে যে বিষয়টি আমরা দেখছিলাম এই বিষয়ে কথা বলবো। জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল হক আনু। আনু, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। প্রতি বছর আলুর যে এই অব্যবস্থাপনা, এই চিত্রটি, এর কারণটা কি? বিকল্প কোনো ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি কেন? দেখুন, আমি কিন্তু যে ভিডিও ফুটেজটা দেখানো হলো সেখানে আমি সাউন্ডটা পাই নাই। আপনি কি দয়া করে আমাকে একটু বলবেন? প্রতি বছর যে সেখানে কাঙ্ক্ষিত মাত্রায় আলু উৎপাদন হয়, সেই তুলনায় কাঙ্ক্ষিত দাম পান না কৃষকরা, চাহিদার চেয়ে বেশি উৎপাদন হয়। এই যে আলুর ব্যবস্থাপনাটা ঠিকভাবে হয় না, প্রতি বছর একই রকম চিত্র দেখতে পাই, কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। এর কারণ কি? এর বিকল্প কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি কেন? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেখুন, আসলে দেশের মোট চাহিদার যখনই অতিরিক্ত উৎপাদন হয় তখনই মূল্যগত দিক দিয়ে প্রবলেম হয়। সে কারণে কৃষক বা সাধারণ যারা ব্যবসায়ী আলুর সঙ্গে জড়িত তারা মূল্যটা পায় না, তাতে ক্ষতিগ্রস্ত হয়। আসলে এটি উত্তরণের যেটি উপায় আমি মনে করি, আসলে আলু আমাদেরকে রপ্তানিতে যেতে হবে। রপ্তানি পর্যায়ে যে সরকারের যে ইনসেনটিভ ছিল সেটি কিন্তু কমায় দিয়েছে। সেই ইনসেনটিভটা আমার মনে হয় যে 25 থেকে 30% যদি রপ্তানির উপর রাখা হয় তাহলে কিন্তু আলু যখন রপ্তানি হবে সেখানে কিন্তু একটা বড় অংশ বিদেশে যাওয়ার সুযোগ পাবে। এবং পাশাপাশি আলুর যে স্টার্চ আছে এবং অন্যান্য যে শিল্প প্রতিষ্ঠান করার সুযোগ আছে সেগুলো কিন্তু আমাদের দেশে ঠিকমতো গড়ে ওঠেনি। সেটিও হওয়া দরকার। পাশাপাশি যেটি হচ্ছে যে সরকারের কিন্তু মানে হিমাগার, সরকার পর্যায় থেকে হিমাগারও করা উচিত। কারণ আলু রাখার যদি পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে কিন্তু কৃষকরা দিশাহারা হয়ে যায়। তখন কিন্তু কম মূল্যে আলুটি বাজারে বিক্রি করতে হয়। এগুলো বিভিন্ন কারণে আমাদের দেশের উৎপাদিত আলু যখন একটু বেশি হয়ে যায় চাহিদার তুলনায়, তখনই কিন্তু আপনার এই সমস্যাগুলো বিরাজ করে। এবং এই সমস্যাগুলো সমাধান করার জন্য এই পদক্ষেপগুলো যদি সরকার নেয়, তাহলে আমি আশা করি যে আগামীতে আলু নিয়ে এরকম সংকট হবে না। এর বিকল্প ব্যবস্থা হিসেবে কি গড়ে তোলা উচিত সরকার এবং বেসরকারি উদ্যোগে? সরকারি পর্যায়ে আমি যেটা বলব যে আলুতে যে রপ্তানি পর্যায়ে যে ইনসেনটিভ ছিল, সেই ইনসেনটিভটা এখন আমার মনে হয় নাই। এটি 25% মিনিমাম ইনসেনটিভ দেওয়া উচিত। তাহলে একটা ব্যাপক পরিমাণ আলু রপ্তানি করা সম্ভব। পাশাপাশি আমাদের দেশে এই শিল্প গড়ে তোলার জন্যে যেগুলো ইনফ্রাস্ট্রাকচার দরকার, যেমন আমি যদি বলি জয়পুরহাটে কিন্তু গ্যাস নেই। যদি গ্যাস থাকতো তাহলে স্টার্চ ফ্যাক্টরি থেকে শুরু করে আরো অন্যান্য ডাইভার্সিফিকেশন করার সুযোগ থাকতো, সেটি কিন্তু নাই। অর্থাৎ এবং পাশাপাশি এখানে হিমাগার যা বেসরকারি পর্যায়ে আছে সেটি কিন্তু অপ্রতুল্য। সেটি সরকার যদি হিমাগার যদি তৈরি করে সরকারি পর্যায় থেকে, তাহলে কিন্তু কৃষকরা আলুটা সংরক্ষণ করে একটু সুবিধা পেতে পারে। আরও ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম আলুর কাঙ্ক্ষিত উৎপাদন এবং সেই সাথে ব্যবস্থাপনা নিয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন আনোয়ারুল হক আনু।